গুড মর্নিং অ্যান্ড অ্যাজ প্রমিসড মীর আফজাল আলী অ্যান্ড টিম গপমিরে ঠেক। গোধূলি আছে, গোধূলি কথা বলবে না, শুধু সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলবে, কেন আমি জানি না, বাট টিম গপমিরে ঠেক ইজ হিয়ার ইন দ্য স্টুডিওস অফ 104.8 ইশক এফএম। একটাই প্রশ্ন, যে তুমি প্রায় 1.5 বছর পরে ইউ আর এন্টারিং আ রেডিও স্টুডিও, কি মনে হচ্ছে? হাউ ডু ইউ ফিল? অ্যান্ড ইউ আর নট ইন দ্য সেন্টার চেয়ার। মানে একটা সময় ছিল, আজ থেকে প্রায় বছর 7-8 আগে, যখন এই কনসোলের সামনের চেয়ারটায় তুমি বসতে, আমি পাশে বসতাম একটা খাতা নিয়ে, নোটস নিতাম যে এটা ক্যাপ্টেন তুমি এটা কি বললে, এটা কেন বললে, এটা এইভাবে কেন করলে। আজকে সামহাউ দ্য টেবলস হ্যাভ টার্নড। আমার অদ্ভুত লাগছে নিজেকে যে আই এম অ্যাকচুয়ালি ইন দ্য মেন সিট আর তুমি আমার পাশে অ্যাজ এ গেস্ট। আমার অদ্ভুত লাগছে, তোমার কতটা অদ্ভুত লাগছে? অনেক অনেক বছর আগে সাহিল লুধিয়ানভি তোমাদের জন্যই লিখে গেছেন, তোমার জন্য লিখে গেছেন, कल और आएंगे नगमों की खिलती कलियां चुनने वाले, तुमसे बेहतर कहने वाले, मुझसे बेहतर सुनने वाले। क्या बात है। सो এটাই আমার থেকে বেহতর নগমা লিখনে वाला না, এটা মানতে পারলাম না। No, what I actually meant to say is, metaphorically speaking, যে একটা জায়গায় যখন একটা মানুষ বসে থাকে এবং তার পাশের সিটে যখন একটা মানুষ বসে থাকে, তখন অ্যাসপিরেশনটা কিন্তু এটাই থাকে যে এই যে ক্যাপ্টেন সিট, সেটাতে একদিন আমি বসবো, আমি নিজের মতন করে একটা শো চালাবো, এন্ড দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট ইজ হ্যাপনিং রাইট নাও। এতগুলো বছর বাদে, উই মেট 8 বছর আগে 2014 এই শীতকালেই দেখা হয়েছিল। এই শীতকালেই দেখা হয়েছিল। আমি একটু আগেই একটা পুরনো ছবি দেখালাম সোমককে, যেখানে আমরা নিহারি খেতে গিয়েছিলাম পার্ক সার্কাসের একটা রেস্টুরেন্টে। সো এবং সেখান থেকে আমরা একটা ব্রেকফাস্ট সিরিজ করেছিলাম। আমি তোমার শোতে ব্রেকফাস্টের বাইরে থেকে গিয়ে ব্রেকফাস্ট খেয়ে আই উড গিভ বাইটস, আই রিমেম্বার। রাইট। সো সবকিছু মিলিয়ে ইট ফিলস গ্রেট যে সোমকের শোতে আজকে আমি আছি। মানে কলকাতায় যত ময়লা আছে, সারা রাত ধরে ময়লা, দৈন্য, দুর্দশা, দুঃখ, কষ্ট সমস্তকে পরিষ্কার করতে পারে দুটো কোম্পানি। এক হচ্ছে কেএমসি, এক্ষেত্রে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন হতে পারে, বা হতে পারে কলকাতা মস্তি কোম্পানি। এইভাবে তো নিজস্বটা আমি নিজেও প্রমোট করিনি। আমি একটা গান গাইবো, তোমার গানটার সঙ্গে ফলো করতে হবে। আচ্ছা, ঠিক আছে। শুনে তোমার গলার আওয়াজ ভরে গেল মনটা আমার, শুনে তোমার গলার আওয়াজ ভরে গেল মনটা আমার, জুড়িয়ে গেল বুকের জ্বালা। চলো অসম সালা, অসম সালা, অসম সালা, হাততালি, অসম সালা, অসম সালা, অসম সালা। লেট মি টেক ইউ ব্যাক টু জুন 2022, যখন তুমি ডিসাইড করলে যে তুমি আর সকালবেলা শো করবে না, রেডিওতে কথা বলবে না, এবং তারপরে একটা ফেজ গেল যখন ইউ আর আনঅ্যাভেলেবল। আমরা মেসেজে করে তোমায় পাচ্ছিলাম না, তুমি ফোন নিচ্ছিলে না, অবভিয়াসলি, বিকজ একটা এটা তো শুধু অভ্যেস নয়, এটা একটা, ইট ওয়াজ নট আ জব ফর ইউ, ইট ওয়াজ ইউর লাইফস্টাইল, তাই তো? 28 ইয়ার্স। আজকে সকালবেলায় যেভাবে যে এক্সাইটমেন্ট নিয়ে ঘুম থেকে উঠেছি, মানে ইটস লাইক আমি কাজে যাচ্ছি, আজকে একটা ডিউটি রয়েছে, রেসপন্সিবিলিটি রয়েছে। এন্ড আই ওয়াজ ওয়ান্ডারিং যে সোমক তো শোটা হোস্ট করছে, কলকাতা মস্তি কোম্পানিতে আমি যাচ্ছি একজন গেস্ট হয়ে, ইশক আমাকে এত লাভিংলি ডেকেছে, সো আমি এত টেনশন করছি কেন, এটা হাঁকুবাকু করছি কেন? সকালবেলা উঠেই 7টা, সোয়া 7টার মধ্যে আমার শেভ, স্নান, সবকিছু ডান। আমি ভাবছি এত কিছু আমি করছি কেন? আই এম জাস্ট এ গেস্ট অন দ্য শো। আমাকে সোমক বলেছে 10টা থেকে আড্ডাটা শুরু হবে, আমি 3 ঘন্টা আগে উঠে এদিক ওদিক করছি। তার থেকে বুঝলাম যে এই যে প্রায় 1.5 বছর আমি রেডিওতে নেই, কোথাও একটা ফোমো আমারও আছে। যতই বলি যে না আমার এখন রেডিও করতে ইচ্ছে করে না বা ভালো লাগে না, এটা নয়, ইটস জাস্ট দ্যাট দেয়ার ওয়াজ সাম পার্সোনাল রিজনস যে কারণে আই হ্যাড টু সে গুড বাই। কিন্তু তখন আমি খুব ক্লিয়ারলি একটা কথা মেনশন করেছিলাম সোশ্যাল মিডিয়া স্টেটাসে, যেটা আমি পোস্ট দিয়েছিলাম অ্যানাউন্সিং মাই সো কল্ড রিটায়ারমেন্ট। আমি বলেছিলাম আমি সো এন্ড সো ছেড়েছি, কিন্তু রেডিও না। সো ইট ওয়াজ পারহ্যাপস ফর দিস ডে, 21st of December 2023। 6টা মাস আমার কেমন কেটেছে, ইফ দ্যাট ইজ ইউর কোয়েশ্চেন, আই উড সে টেরিবল। আমি বুঝতে পারছিলাম না আমি কোন দিকে যাব। এটা অনেকটা না, ওই অনেক রাত্রিরে একটা নাইট সার্ভিস বাস যায়, সেটা তোমাকে গ্রামের রাস্তায় নামিয়েছে, সেই গ্রামটায় তুমি কোনোদিন যাওনি, এবার সেই গ্রামটাতে তুমি চারিদিকে ডিরেকশনস দেখছো, এদিকে গেলে তেঁতুলতলা, ওদিকে গেলে শিমুলতলা, ওদিকে গেলে বকুলতলা, আর তার তলায় তুমি দাঁড়িয়ে আছো, আর তখন রাস্তা জনমানবহীন, কেউ তোমাকে বলতে পারছে না যে তুমি কোন দিকে যাবে। ওই 6টা মাস আমার কাছে একদম ওই ট্রাভেলারের মতন, যে ওই নাইট সার্ভিস বাস থেকে নেমেছিল ওই তলায়। 104.8 ইশক এফএম, আমি সোমক আপনার সঙ্গে। আজকে কলকাতা মস্তি কোম্পানি এক্সট্রা স্পেশাল, সোমকের সঙ্গে ক্যাপ্টেন মীর, এন্ড উই আর টকিং অ্যাবাউট এই যে রেডিও ছাড়লো ক্যাপ্টেন, তারপরে কি হলো। 6 মাস একটা খুব আনশিওর পিরিয়ড গেল, তারপরে ইউ ডিসাইডেড দ্যাট কিছু একটা করতে হবে।
হ্যাঁ মানে আমরা আর্টিস্টরা যে ফিল্ডেই কাজ করি না কেন উই লাইক বাফে স্প্রেডস ইউ নো লাইক অনেক লাঞ্চ ছড়িয়ে দেওয়া হয়েছে, ডিনার ছড়িয়ে দেওয়া হয়েছে, কোথাও স্যালাড আছে, কোথাও রুটি আছে, কোথাও রুটি আছে, কোথাও ভাত আছে, পোলাও আছে, হ্যান ত্যান রয়েছে। সো তার মধ্যে দেখবে ইভেন ফর আ কেটারার, সেই বিয়ে বাড়ি সিজন তো রঘু কেটারার, রঘু কেটারারকে বারবার লোকে এসে ফিডব্যাক এটাই দেয়, আপনাদের যে ধনেপাতা মুরগিটা হয় না ওটা খুব ভালো। হ্যাঁ, এর আগে বাবলুদার ছেলের বিয়েতে আপনারাই তো করেছিলেন রঘু কেটারার, হ্যাঁ আপনাদের ওখানেও ধনেপাতা মুরগিটা খুব ভালো ছিল। আপনার কি ধনেপাতাটা স্পেশাল না মুরগিটা স্পেশাল? এবার এটা কমপ্লিটলি ডিপেন্ড করছে যে কোন কাস্টমারের কি ভাল লাগে। রাইট, এই ক্ষেত্রে আমার মনে হয় এতগুলো জিনিস যখন করলাম এতগুলো বছরে, about 28-29 years, I'll be completing 30 years of being in the industry, working as an artist. Absolutely. সেই ক্ষেত্রে আমি কাজ করতে করতে ভাবলাম যে আমার কোনো একটা জিনিস তো আছে যেটার মধ্যে লঞ্জিভিটি রয়েছে, যেটা আমাকে অনেক দিন পর্যন্ত সাস্টেইন করে যেতে পারে। গলা এই গলা নেই কলকাতা শহরে ভাই। সো আমি ভাবলাম যে লেটস ওয়ার্ক অন দ্যাট, এবং যদি এরকম প্যারালেলি একটা স্টোরি টেলিং চ্যানেল খোলা যায় না। আমি আগে যেখানে গল্প পড়তাম এখানে কিন্তু আমি গপ্প পড়ি, সো দেয়ার ইজ আ ডিফারেন্স। আই ওয়ান্ট টু নো হোয়াট ইজ দ্য ডিফারেন্স। ওখানে একটা জনর ছিল, and it's still there, which is suspense, horror, murder mysteries, adventure, adventure, thriller. তো সেটা একদম ভেবেই করা হয়েছিল যে এই পার্টিকুলার জনরে আমরা স্টিক করে থাকবো। ইনফ্যাক্ট সেই পার্টিকুলার অনুষ্ঠানটার নামও তোমার দেওয়া ছিল। এবার এর থেকে বেরিয়ে যখন আমি গপ্পমীরের ঠেক শুরু করলাম তখন আমি ভাবলাম যে বাংলা সাহিত্যেই এমন অনেক ক্লাসিক্স রয়েছে যেগুলোকে এক্সপ্লোর করা হয়নি অডিও স্পেসে, সেগুলো এক একটা গপ্প, এবং আমি হয়ে গেলাম গপ্পমীর। সো ইটস মাই নিউ মনিকা, গপ্পমীরের ঠেক যেমন একটা আড্ডা বোঝায়, রাইট। সো সেই থেকে জিএমটি, নট গ্রেনিশ মিন টাইম, বাট গপ্পমীরের ঠেক। এবং উল্টো দিকে মাথা হেঁট করে যিনি বসে রয়েছেন গোধূলি শর্মা, যে একটাও কথা বলেনি এখনো পর্যন্ত। হ্যাঁ, ইনফ্যাক্ট গোধূলি শর্মার ব্যাপারে দুটো জিনিস বলা দরকার। গোধূলি শর্মা হচ্ছে ওই যারা দাবা খেলতে ভালোবাসেন, একদম মন্ত্রী আর কি। হ্যাঁ, একদমই মন্ত্রী। ওয়েদার ইট ইজ ভিডিও প্রপার্টি সেখানেও গোধূলি শর্মা, ওয়েদার ইটস অডিও প্রপার্টি সেখানেও গোধূলি, মুখে কথা বলে কাজ করে দেখিয়ে দেন। কারেন্টলি শি ইজ হেডিং দ্য কন্টেন্ট, এবং আই এম ভেরি হ্যাপি এন্ড কন্টেন্টেড। যে কন্টেন্টের বিষয়ে যেটা আমি জিজ্ঞেস করতে চাইছিলাম, তুমি বললে যে একটা পার্টিকুলার জনরা আমরা টাচ করব না এনজিএমটি, বা সেটার বাইরেও আমরা। আমি বলছি যে ভূতের গল্প বা রহস্য গল্প, অ্যাডভেঞ্চার গল্প, সেগুলোও গপ্পমীরের থেকে আসবে, কিন্তু তার পাশাপাশি সাহিত্যে যে বড় বড় জেমস রয়েছে, মানে অ্যামেজিং স্টাফ, সেইগুলো আমরা আরো বেশি করে এক্সপ্লোর করতে চাই। যে আগে যেখানে ছিলাম সেখানে আমরা শরৎচন্দ্র অত টাচ করতে পারতাম না, তো সেই ক্ষেত্রে আমি বলবো এটা একটা খুব বড় শিফট হয়েছে। That is why তুমি একদম শুরুতে বললে না যে why are you doing the same thing? I'm actually not doing the same thing. You're not doing the same thing, right? Because genre দুটো আলাদা, এবং আমি চাইছি আরো বেশি করে ভূত প্রেত তন্ত্র মন্ত্র সমস্ত কিছু এগুলো দিতে হয়। It's like dangling the lolly, it's like the carrot. হ্যাঁ, এসো ভূতের গল্প দেবো টিং 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 টিং, এই চলে এলে তুমি, এবার দেখো ভূতের গল্প দিচ্ছি, তার আগে একটা শরৎচন্দ্র শুনে নাও। সো ইট হ্যাজ টু বি দ্যাট, কারণ এই লিটারেচার আজকের জেনারেশনে যাদের আমরা দেখি, দে উইল নট হ্যাভ দ্য টাইম অর দ্য পেশেন্স টু রিড থ্রু দ্যাট দ্য ল্যাঙ্গুয়েজ, দ্য সেটিং। সেই ক্ষেত্রে এটাকে যদি অডিও স্পেসের জন্য অ্যাডাপ্ট করা হয়, এবং আজকে আমরা যেভাবে কনভার্স করতে অভ্যস্ত সেই স্পেসে যদি সেটাকে প্রেজেন্ট করা হয়, দ্যাটস ওয়াই গোধূলি শর্মা কামস ইন, তাহলে অনেক বেশি লিসনার্স বাংলা সাহিত্যের এই জেমগুলো এক্সপ্লোর করার সুযোগ পাবে, যেগুলো তারা কোনোদিন পড়ে উঠতে পারবে না, অতটা ধৈর্য থাকবে না, কিন্তু শুনতে পারবে। আমার মনে হয় যারা রেডিও ভালোবাসে তাদের রেডিওর প্রিয় কিছু ক্যারেক্টার্স হয়ে যায়, একদমই প্রিয় কিছু স্টোরি টেল ক্যারেক্টার্স, রাইট। সেই স্টোরি টেল ক্যারেক্টার হতে পারাটা খুব ইম্পর্টেন্ট, এই রূপকথাটা হতে পারা খুব ইম্পর্টেন্ট। I am enjoying this company after so many days. So am I. আমি ইনফ্যাক্ট একটু আগে জিজ্ঞেস করছিলাম যে কতক্ষণ আছি স্টুডিওতে। Out of vested interest. থেকে যাও। হ্যাঁ, সারাদিনই থেকে যাই। বাট আমি what I really wanted to ask is, প্রথমবার যখন আমি গেলাম তোমার সঙ্গে রেকর্ড করতে ফর গপ্পমীরের ঠেক, তখন তুমি আমাকে কয়েকটা কথা বলছিলে যে your future plans, I want you to share it, যে এর পরে কি গপ্পমীরের থেকেই কি শেষ নাকি তারপরে আর কি আসে? I want to know that. ফার্স্ট অফ অল স্টোরি টেলিং এই আর্টটাকে আরো একটু অর্গানাইজ করা দরকার। আমরা অনেক ইউটিউবারদের দেখি তারা বাড়িতে বসে গপ্প রেকর্ড করছে, তারা তাতে মিউজিক দিচ্ছে, কোথাও মাইক্রোফোনের প্রবলেম রয়েছে, কোথাও মিউজিক ডাজন্ট সিং। এই ক্ষেত্রে আমার মনে হয় there needs to be a little bit of more organized effort, এবং আমি
একটা গল্প অন্য কোনো চ্যানেলে শুনলাম, and I'm not talking about the big daddies here, I'm talking about people who are just about making a start. তারা যে নিজের মতন করে এই একই জিনিস করছে, তারা কিছু কিছু গল্প যেগুলো এই মুহূর্তে হয়তো কপিরাইট ফ্রি, কারণ তাদের গপ্প, থ্যাংক ইউ, সো যে গল্পগুলো এই মুহূর্তে কপিরাইট ফ্রি সেগুলোকে নিয়ে তারা অডিও স্টোরির রূপ দিচ্ছে। কিছু বেসিক জিনিস তাদের মাথায় রাখতে হবে, এগুলো তাদেরকে জানানো দরকার। আমি যদি ওটা শুনে এটা গু হয়েছে বলে দিই, ইট ডাজন্ট সলভ দ্য প্রবলেম। উই আর অল হিয়ার, আজকে রিলেশনশিপটাই একটা কোল্যাব রিলেশনশিপ। অ্যাবসলিউটলি। আমি কিছু একটা ইনস্টাতে পোস্ট করলে বা এফবি তে পোস্ট করলে, আই উড লাইক সামওয়ান টু অ্যাকসেপ্ট আ কোল্যাব রিকোয়েস্ট, যেমন আমরা করছি, রাইট? সো লেটস জাস্ট ডু আ কোল্যাব। আমরা ক্রিটিসাইজই করতে থাকি, উই ডু নট হ্যাভ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। সো দিস ইজ সামথিং which I recently learned, I'll tell you about that experience later in private. কিন্তু ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা খুব দরকার। কোথায় ভালো হচ্ছে, কোথায় ভুল হচ্ছে, দুটো ডিস্টিংক্ট আলাদা জায়গা, লোকজনকে সেটা ধরিয়ে দেওয়া, এই পার্টিকুলার একটা পার্ট যেখানে নতুন নতুন শিল্পীরা আরো এসে গপ্পমিলে ঠেকে জুড়বে। তাহলে जाने से पहले आप अपने अंदाज में खत्म कीजिए। अल्लामा इकबाल, सितारों से जहां और भी है, सितारों से आगे जहां और भी है, सितारों से जहां आगे और भी है, अभी इश्क के इम्तिहान और भी है। क्या बात है।